আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভূত FM 421 বাংলাতে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভয়ঙ্কর গল্পের সূচনা। আজকের গল্পটি হবে এক মৃতদের শহর নিয়ে, যা পুরো শহর জুড়ে জম্বিদের এক ভয়ঙ্কর আতঙ্ক। তাহলে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক, চলেন শুরু করি। একটা সময় ছিল যখন পৃথিবী শান্ত ছিল, মানুষ স্বাভাবিক জীবনযাপনই করত, কিন্তু একদিন হঠাৎ করে এক অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়ল, যেটা মানুষকে মৃত বানিয়ে দিল। এই ভাইরাসের কারণে পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হলো। যাদের বেঁচে থাকার আশা ছিল, তারা এখন একে অপরের থেকে লুকিয়ে বাঁচার চেষ্টা করত। রিয়াজ এক তরুণ ছেলে, তার পরিবার হারিয়ে একা হয়ে পড়েছিল। সে জানতো এই শহরের বেঁচে থাকার জন্য শুধু শক্তি নয়, বুদ্ধি আর সাহসও দরকার। একদিন সে ঠিক করলো শহরের বাইরে থাকা নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার সামনে ছিল জম্বিদের ভয়ঙ্কর চাক। রিয়াজ তার ব্যাগে কিছু খাবার, পানি আর একটি ছুরি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা ছিল খুব ভয়ঙ্কর, চারপাশে জম্বির আওয়াজ আর গন্ধ। একবার সে একটা জম্বির সঙ্গে লড়াই করলো। ছুরির সাহায্যে সে জম্বিটাকে পরাজিত করলো, কিন্তু তার হাত কেটে গেল। রক্তক্ষরণ শুরু হলো, আর সে জানতো এই অবস্থায় বাঁচা খুব কঠিন। সে দ্রুত আশ্রয়স্থলের দিকে দৌড়ালো। আশ্রয়স্থলে পৌঁছে রিয়াজ দেখল সেখানে কয়েকজন বেঁচে থাকা মানুষ ছিল। সবাই একসাথে মিলেমিশে বাঁচার চেষ্টাই করছিল। তারা তাকে সাহায্য করলো, হাতের ক্ষত সরিয়ে তুলল। তারা সবাই মিলে পরিকল্পনা করলো কিভাবে জম্বিদের থেকে মুক্তি পাওয়া যায়। তারা জানতো এই ভাইরাসের উৎস কোথাও শহরের কেন্দ্রে একটা ল্যাবরেটরিতে রয়েছে। রিয়াজ আর তার নতুন সঙ্গীরা ঠিক করলো ল্যাবরেটরিতে গিয়ে ভাইরাসের উৎস ধ্বংস করবে। তারা অস্ত্র নিয়ে সাবধানে শহরের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এগিয়ে গেল। পথে তারা অনেক জম্বির সঙ্গে লড়াই করতে হয়েছিল, কেউ মারা গেল, আবার কেউ আহত হলো, কিন্তু তাদের সাহস ছিল অটুট। ল্যাবরেটরিতে ঢুকে তারা দেখল ভাইরাসের গবেষণা চলছে, আর কিছু বিজ্ঞানী এখনও বেঁচে আছে। বিজ্ঞানীরা বলল তারা একটা ওষুধ তৈরি করেছে যা ভাইরাসকে ধ্বংস করতে পারে, কিন্তু সেটা ছড়িয়ে দিতে হবে। রিয়াজ তার দল ও ওষুধ নিয়ে বেরিয়ে পড়ল শহরের প্রতিটি কোণে ছড়িয়ে দিতে। ওষুধ ছড়ানোর সময় জম্বিরা তাদের ঘিরে ফেলল। এক মহাযুদ্ধ শুরু হলো। রিয়াজ তার ছুরির সাহায্যে লড়াই করলো, তার সঙ্গীরা একে অপরকে সাহায্য করলো। অবশেষে ওষুধ কাজ করতে শুরু করলো। জম্বিরা ধীরে ধীরে মানুষে পরিণত হতে লাগলো। শহর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে লাগলো। রিয়াজ আর তার সঙ্গীরা শহরের নতুন রক্ষক হয়ে উঠল। তারা শিখল জীবনের সবচেয়ে বড় শক্তি হলো একতা আর সাহস। আজকে এখানেই তাহলে গল্পের শেষ হলো, কিন্তু এখনো গল্পের শেষ হয়নি। আপনাদের জন্য আরো ভালো ভালো সুন্দর সুন্দর গল্পের নিয়ে আসার জন্য ভূত FM 421 বাংলার ফলো দিয়ে রাখবেন, যেন নেক্সট ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যান। ধন্যবাদ।